নমঃ শিবায়। শিব শিবাকে নমস্কার করো, গণেশজিকে নমস্কার করো, বাবাজি মাতাজিকে নমস্কার করো, গুরুমণ্ডলায় অবস্থিত সমস্ত সিদ্ধ পুরুষদের নমস্কার করো। ईशानजी माता जी के नमस्कार करो। बॉडी के पूरा रिलैक्स एकदम हल्का स्लोली सांस नेबा छाड़बा और मन दिए कथा शुनबा। बॉडी के पूरा रिलैक्स से सांस ना और कथा किन्तु मन दिए शुनबा, खूब कनसासलि प्रत्येकटा शब्देर उपर ध्यान देवा। शुरू करलाम आजकेर अनुष्ठान। देखছি प्रश्न उत्तरे कोनो प्रश्न आछे नाकि ताहले हाँ চিদানন্দ রূপম শিবহম শিবহম আমাদের প্রকৃত স্বস্বরূপ যদি হয় তাহলে আমরা মায়ার ফাঁদে পড়ে কেন কামনা বাসনায় লিপ্ত হই, যেখানে আমাদের প্রকৃত অস্তিত্ব অনুসারে মায়াকে মিথ্যা বলে জানা উচিত। আমার মা প্রশ্নটা করেছে। হ্যাঁ, প্রশ্ন করেছে অ্যাকচুয়ালি তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে, মানে আমাদের ভিতরে যদি ওই পবিত্রতম সত্তাটা থেকে থাকে আর আমরা যদি চিদানন্দ রূপম শিবহম শিবহম হই, তাহলে কেন এর মধ্যে এত ইমপিউরিটি, এত দ্বন্দ্ব, এত কমপ্লেন, এত জেলাসি, এত ফাইট, এগুলো কোথার থেকে এলো? যদি আমাদের আসল অস্তিত্ব চিদানন্দ রূপম শিবহম শিবহম, তাহলে এই মায়ার প্রকোপে এই যে নাজেহাল করে দিচ্ছে সবাইকে, রোগ ব্যাধি কষ্ট মানসিক শারীরিক, সেইগুলো কি করে সেইখানে বাসা বাঁধছে, কি করে এটা হচ্ছে? এই হচ্ছে প্রশ্ন। এবার উত্তর শোনো কনসাসলি। দেখো, অনন্ত ব্রহ্মাণ্ড যদি বিশ্লেষণ করে দেখো, অনন্ত ব্রহ্মাণ্ড যদি বিশ্লেষণ করে দেখো, তাহলে দুটো জিনিস বেরোবে। একটা হচ্ছে ব্রহ্ম, আর একটা হচ্ছে মায়া। কিন্তু মায়া হচ্ছে ফলস, ব্রহ্ম হচ্ছে কি জ্যোতির স্বরূপ। মন দিয়ে শুনে যাও, শুধু তোমাদের পুরো আসল অস্তিত্ব ক্লিয়ার করো, দেখবা এই বিজ্ঞানটা নিয়ে চর্চা করতে ভালো লাগবে। এটাকে বলে স্পিরিচুয়াল সায়েন্স, যেটাই আসল সায়েন্স। তোমাদের আমি গুরু পূর্ণিমায় বলেছি না, যেই সায়েন্স নিয়ে তোমরা বলো আর যেই সায়েন্স নিয়ে সবাই পড়াশোনা করে, ওটা প্রতিফলিত বিজ্ঞান। মানে ব্রহ্ম শরীরের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে প্রতিবিম্বিত হয়ে যে আর একটা জিনিস আমরা খুঁজে বেড়াচ্ছি, যে সমস্ত বস্তু কী দিয়ে তৈরি, সেই বিজ্ঞান। তার আবার ভাগ হয়ে গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরও অনেকের ব্রাঞ্চ আছে যদি আরও বার করো। কিন্তু এগুলো সব রিফ্লেক্টেড। এদের বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? ভাইব্রেশন পাওয়া যাবে। সেই ভাইব্রেশনই বিভিন্ন পার্টিকেলে পরিণত হয়ে সেই পার্টিকেল বিভিন্নভাবে ঘনীভূত হবে এত রং বেরঙের জিনিস তৈরি করেছে। তার মানে সমস্ত পদার্থকে যদি বিশ্লেষণ করো, আর তোমরা তোমাদের চারিদিককে যদি বিশ্লেষণ করো, নিজেদের শরীর সমেত, এই বিশ্লেষণ করলে পাওয়া যাবে অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট জ্যোতি। সূক্ষ্মতম জ্যোতির কথা বলছি, অনেক রকমের জ্যোতি আছে, প্রত্যেকটা চক্রই জ্যোতির্ময়, কিন্তু আমি অ্যাবসলিউট জ্যোতির কথা বলছি। যেই জ্যোতির মধ্যে শুধু আছি, মন দিয়ে বুঝবা, তোমার উপস্থিতির অনুভব শুধু আছি, লুকিয়ে আছে।
যার তুরিয়া অবস্থায়, তুরিয়াতিতে সে ঘুমিয়েছিল, সে তুরিয়াতির থেকে যখন তুরিয়া অবস্থায় এসছে তখন তার ছোট বাচ্চার মতো খেলতে ইচ্ছা হয়েছে, তখন তার মধ্যে থেকে ভাইব্রেশনের সৃষ্টি হয়েছে। সেই ভাইব্রেশনের থেকে কনসাসনেসের এই যে ইভলিউশনারি জার্নি, আবার পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য, এই ইভলিউশনারি জার্নির জন্য এত রকমের পদার্থের, রং বেরঙের পদার্থের পরিণত হয়েছে তার ইচ্ছা অনুসারে। তিনি প্রতিবিম্বিত হয়ে অনেকে পরিণত হয়েছে। ওয়ান বিকামস মেনি অ্যান্ড মেনি হ্যাভ স্টার্টেড জার্নি for returning to his previous state of consciousness, and at the middle there have been going on different kind of games through that reflected consciousness with name and forms. তাহলে বুঝতে পারছো, সমস্ত ব্রহ্মাণ্ডে জ্যোতি ছাড়া কিছু নেই। সেই জ্যোতির মধ্যে ব্রহ্ম, শিব, পরাৎপর শিব, তোমাদের ইষ্টদেব নাম অনুসারে তোমরা যাকে ভালোবাসো তাকেও ভাবতে পারো। সে কৃষ্ণ ভাবো, নারায়ণ ভাবো, সে লুকিয়ে বসে আছে, নিরাকার, শুধু আছি। তার ক্ষমতা নিজের বডি দিয়ে ভাবো, আর চারিদিকের ইঞ্জিনিয়ারিং দেখো কীভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে। সে কিছু পারে না এমন নয়, কিছু পারবে না, তুমি কল্পনাতীতেও ভাবতে পারবে না। এই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম অচ্যুত, মানে অচ্যুত, কোনোদিন নিজের স্টেট থেকে চ্যুত হয় না। আর আনটাচেবল, কোনোদিন টাচও করা যায় না এই ব্রহ্মকে। ব্রহ্মকে কোনোদিন এঁটো করা যায় না। রামকৃষ্ণ বলেছিল, ভগবান রামকৃষ্ণ, এঁটো করা যায় না মানে বুঝেছো, টাচ করতে পারবা না, এক ফোঁটা টাচ করতে পারবা না, নিজেই নিজেকে টাচ করতে পারবা না। ব্রহ্মকে কোনোদিন টাচ করা যায় না। কি করে তাহলে এগুলো আসলো এইবার দেখো, সেই রহস্য বলছি তোমাদের। আমি মানুষের শরীর দিয়ে বোঝাচ্ছি, কেন অন্যান্য প্রাণী আর অন্যান্য কীট পতঙ্গের মধ্যে দিয়ে যখন ব্রহ্ম প্রতিবিম্বিত হয় তখন তার শরীরের যে ক্যাপাসিটি আর ক্যাপাবিলিটি, অর্থাৎ সক্ষমতা, তার ইঞ্জিনিয়ারিং অনুসারে কনসাসনেসের যে ইভলিউশনারি জার্নি, সেই অনুসারে তার কনসাসনেস এত উন্নত থাকে না। সেই চৈতন্যের জন্য সে এতটা কিছু বুঝতে পারে না। ওই জন্যে মানুষের শরীর যতক্ষণ না কেউ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কর্ম লাগে না। মানুষের শরীর হচ্ছে কোর্ট, কোর্টে যেরকম বিচার হয়, মানুষের শরীর যেই পেয়ে গেলা সেই দিন থেকে তোমার বিচার শুরু হয়ে যাবে। তুমি দু একজনের মধ্যে নিজেকে লিমিটেড রেখেছো, দু একজনকে ভালোবাসো, অন্যদের সাথে ভালোবাসায় পার্সিয়ালিটি করো, এরম হবে না। অনন্ত ব্রহ্মাণ্ডে সমানভাবে ভালোবাসা বিলিয়ে দিতে হবে একদম। অবশ্যই তোমার প্রিয়জন কেউ থাকবে, সমান স্বয়ং ঈশ্বরেরও থাকে। অর্জুনকে দেখিয়েছিল, কেন সেখান থেকে আনকন্ডিশনাল লাভ এসেছিল। ভক্তিযোগের কথা বলছি, যাক আমি ওই দিকটা এখন ঢুকবো না, আমি মেন উত্তরের মধ্যে থাকবো। তা তোমাদের আমি যেটা বলছি, এই কনসাসনেস এই শরীরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে যখন মানুষ শরীরে আসে, তখন মানুষ শরীরে আসলে এটা কোর্ট, মানে তোমার বিচার শক্তি ঈশ্বর দিয়ে দিয়েছে। তুমি ভালো খারাপ জানো, কিন্তু তুমি কিছু কিছু বিষয় চোখটাকে বুঝে নিচ্ছ। দেখবা বিবেক একবার ভেতর থেকে বলে যে এটা কিন্তু খারাপ। আর তোমাদের একটা আমি শিখিয়ে দিচ্ছি কথা প্রসঙ্গে, সবসময় এটা স্বামী বিবেকানন্দের থেকে শেখা, এটা আমার নিজস্ব কথা নয়। একটা কথা বলছি বুঝে যাবে, এটা আউট অফ কোর্স, তাও আমি বলে দিচ্ছি। কথা প্রসঙ্গে যখন চলে এসছে বলে দিচ্ছি, তোমাদের খুব উপকার হবে। থিওরি অফ কর্মায়, ইন অ্যাকর্ডেন্স উইথ থিওরি অফ কর্মা, you will not be victimized with the tie of new karmas. নতুন কর্মে ভিক্টিমাইজড মানে শিকার হবা না। সেটা হচ্ছে
যখনই কোনো সমস্যা সামনে আসবে, সমস্যা মানে মানুষকে নিয়ে, আমি নাম করে করে বলছি কেন বলো তো, আমি অনেকবার অনেকের কাছে বুঝতে পারি আমি দূর থেকে, তোমরা ভুল বুঝবা না আমায়, আমি স্পিচ করলেই তোমরা বাবা আমাকে বলছি, আমার কথা জানে আমায় বলছে, আমার প্রিয়জনরা সবাই তাই ভাবে, আমি কাউকে বলি না, আমি তোমাদের বাঁচানোর চেষ্টা করছি। এবার তাদের পারিবারিক বিভিন্ন অনুসারে মিলে যায় তো, তখন সেভাবে আমাকে বলছে। দেখো, তোমাদের প্রেমিক হোক, প্রেমিকা হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, মাদার ইনলা হোক, ফাদার ইনলা হোক, ননদ হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, প্রতিবেশী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বড় ছেলে হোক, ছোট ছেলে হোক, মেয়ে হোক, শুধু নিজেকে একটা প্রশ্ন করবা, তার তুমি বাবা হও, মা হও, আর তুমি লাভার হও কারোর, প্রেমিক হও, হাজব্যান্ড হও, ওয়াইফ হও, এত ভালোবাসা তো একবার যখন কাউকে দুঃখ দেবা না, দুঃখ সম্বন্ধে জানো না, তোমরা কাউকে উপকার করতে গিয়েও জানো অতল তলে তলিয়ে নিয়ে চলে যেতে পারো হাত ধরে, মনে হবে তোমার উপকার করছি আমি। উপকার করতে গিয়ে হাত ধরে অতল বিতল পাতাল তলাতল সব ঘুরিয়ে আনতে পারো, মাথা ঠান্ডা করে দেখবা কি উপকার করছি আমি। আর কারুর যখন কোনো দুঃখ লাগবে, তুমি যদি দুঃখের কারণ হয়ে যাও, একটু মাথা ঠান্ডা করে দেখবা আমি ওরম হলে আমার কি অবস্থা হতো। তুমি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে দিচ্ছ, ধরো স্কুলে হোক, বাড়িতে হোক, পাড়া প্রতিবেশী, বললাম বাচ্চাকে হোক, নিজের বাচ্চাকে হতে পারে, বড়কে হতে পারে, তুমি যখন দেখবা তোমার সাথে যদি কেউ এরম বিহেভিয়ার করে, তোমার বুকে কত আঘাত লাগবে। শুধু নিজেকে ওখানটা দাঁড় করিয়ে দেবা, দেখবা উত্তর কারোর কাছে পেতে হবে না, তুমি পেয়ে যাবা যে আমার এরম অবস্থা, আমার সাথে যদি কেউ এরম বিহেভিয়ার করে তাহলে আমার কিরম কষ্ট হবে, তুমি ওরম হয়ে যাবা। সেই সময় যদি ছোট হতে হয়, এটা ধ্যানের মাধ্যমে করবা, ওই স্পটে হবে না, বাড়িতে গিয়ে এর ওপরই ধ্যান করবা, জানো একটা ভালো মানুষে পরিণত হবা। সেই সময় যদি দেখো তোমাকে বুড়ো হতে হচ্ছে, বুড়ো হয়ে যাবা। যদি মনে হয় বাচ্চা 10 বছরের হতে হয়, হতে যাবা, 16 বছরের হলে হতে হবে, 5 বছরের হলে হতে হবে, মেয়ে হওয়া সত্ত্বেও ছেলে হতে হলে হতে হবে, এর কল্পনায়, এটাও ধ্যান হয়ে দেখবা। যদি তুমি বড় গুরুদেব হও বা টিচার হও, যাই হোক, যে কোনো স্টেটে যাও, তুমি ওই স্টেটে গিয়ে দেখবা আমাকে যদি এরকম করতো, আমি তো সেটা গুছিয়েও করতে পারতাম। একই জানো, অনেক গুরুদেব আছে এরকম, আধ্যাত্ম লাইনে বলছি খুব কড়া না, আমি বলছি তোমায় ভুল ধারণা, নর্মালেও কাউকে বুঝিয়ে কোনো কিছু করা যায় ভালোবেসে। কে বলেছে সবসময়? বাড়িতে ছেলে মেয়ের ট্রিটমেন্টের সময়ও একটু কনসাস হবা যে আমি প্রচণ্ড আঘাত মেরে না করে ভালোবেসে পিঠে হাত দিয়ে তো করে দিতে পারি, তাহলেই সলভ হবে তোমাদের সব ভুল ধারণা। আর নিউট্রাল থাকবা, কোথাও কোনো কারণে পার্সিয়ালিটি করবা না, তাতে নট ওয়াইফ হাজব্যান্ডের কথা শুনবে বিশাল হাজব্যান্ডকে ভালোবেসে দেখিয়ে, আর নট হাজব্যান্ড ওয়াইফের কথা শুনবে, নট কোনো লাভার তার লাভারের কথা শুনবে, আমি ডিরেক্ট বলছি। ইভেন মা বাবার কথা শুনতে পারবে না যদি ভুল মিসগাইড করে দেয়, বাবা মা হওয়া সত্ত্বেও মিসগাইড করতে পারে। জানো রামমোহনকে হয়েছিল এরকম, রামমোহন অনেক বেশি বাবা মাকে ভালোবাসে, মাকে প্রচণ্ড ভালোবাসত, সতীদাহ প্রথায় অংশগ্রহণ করতে রামমোহনের মা রামমোহনকে বারণ করেছিল। রামমোহনের মা কেঁদেছে, রামমোহন অনেক কেঁদেছে, কেন রামমোহনের মার সাথে শুয়ে অভ্যাস ছিল, আর মার হাতে প্রথম ঘরসটা না খেলে রামমোহনের ঘুম হতো না, রামমোহনের ঘুম হচ্ছিল না, প্রথম কাঁদছিল, একটা অন্য ঘরে দিয়ে দিয়েছিল। কিন্তু রামমোহন তথাপি সতীদাহ প্রথার আন্দোলন ছাড়েনি, মাকে বুঝিয়ে বলেছিল, মা তোমাকে দেখেই আমি এটা করছি, তোমাকে দেখে আমি মেয়েদের শ্রদ্ধা করি, তোমাকে দেখার জন্যে আমি মেয়েদের শ্রদ্ধা করি। তা একটা ধূপকাঠির আগুন গায়ে লাগলে এত যন্ত্রণা হয়, তাই জ্যান্ত মেয়েদের পুড়িয়ে দিচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার তোমার কথা মনে পড়ছে, ওই জন্যই করছি। ঠিক আছে মা, তুমি আমাকে ছেড়ে দিলে দাও। এই ধারা থেকে শিক্ষা নাও, যত প্রিয়জন হয়ে যাক, শরীর ছাড়ার পরে কিন্তু জার্নি একা। আর ভয়ে আমি এটা করতে বলছি না, কোনো বিষয়ে কোনো পার্সিয়ালিটি করবা না, নেপোটিজম করবা না, শুড নট অ্যান্ড মাস্ট নট মেক এনি কাইন্ড অফ নেপোটিজম।
in displaying yourself to be good, ভালো সাজতে গিয়ে তৎক্ষণাৎ। আর সবচেয়ে বড় উত্তর কি বলে দিলাম, এটা কথা প্রসঙ্গে আসলো, যখনই কোনো প্রবলেম আসবে তখনই কি করবা, আলাদা বাড়ি গিয়ে না, আলাদা ওই সময়টা না, একটা ধ্যান টাইপের করবা। কিরম ধ্যান করবা, আমি ওরকম হয়ে যাই, আমি হয়ে যাই তো, আমি বাচ্চা হয়ে যাই তো, আমি 15 বছর হয়ে যাই তো, ছেলে মেয়ে যেই হোক, আমাকে যদি এই কষ্টটা দিত আমার বুকে কিরম লাগতো, তাহলে আমি কষ্ট দেবো না। আরেকজন দিচ্ছে দিকটা, আমি বীর হব। শুনে রাখো আগে, বীর হওয়া মানে জানো, বীর হওয়া মানে সবাইকে ভালোবাসা। এটা শুনে রাখো আজকে। কেউ তোমাকে একটু নিচু করছে, করুক না, একটু মাথা নিচু করে নেবা। বীর হওয়া মানে এরকম নয়, কাউকে ছোঁড় মারা নয়। সব ভুল ধারণা উল্টো করো, দেখবা জীবন সুখের আনন্দের হয়ে যাবে। পরিবারে কি আনন্দ হবে জানো তোমরা? ভুল ধারণা করছো, তোমরা কনফ্লিক্ট করছো বলে তোমাদের আজকে এই অবস্থা। সবাই যে যা চায় তাতে 10-20 টাকা 100 টাকা বেশি গেলে যাক, আমার নিতে আমি তোমাদের বলেছি। আর তাতে একটু কারোর থেকে নিলে নি, দিলে দিই, খবরদার বিশাল ক্যালকুলেশন করতে চেও না। ওর কাছে একটা বড় খাতা আছে, তোমরা বিশ্বাস করবা না, ঠিক কেড়ে নেবে তোমার থেকে, যে কোনো ফর্মে হোক। বুঝেছো? এই জায়গাগুলো বোঝো। কিন্তু কথা প্রসঙ্গে আমি একটু আপ্রাসঙ্গিক জায়গায় ঢুকেছি, এইবার আমি আসল জায়গায় আসছি। তা দেখো, অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। এবার ব্রহ্মের বুকে খেলছে, ব্রহ্মেরই সৃষ্ট ভাইব্রেশন থেকে ধাপে ধাপে যে এই বিভিন্ন রঙিন পদার্থ দেখছো, গাছপালা, বাড়ি ঘর, আরও যত কিছু দেখছো তোমরা চারিপাশে, কনসাসনেসের যে জার্নি হয়েছে মানুষের শরীরের মাধ্যমে, তাতে এত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের তৈরি হয়েছে। আর ঈশ্বর নিজে ইঞ্জিনিয়ারিং করে এগুলোকে তৈরি করেছে। তোমাদের মধ্যে দিয়ে নিজেই প্রতিবিম্বিত হয়ে সে অনেকে পরিণত হয়েছে। ওয়ান বিকামস মেনি, একজন অনেক হয়ে গেছে। এই যে অনেক হয়ে গেছে, তখন তার আর জ্ঞান নেই সে যে ব্রহ্ম। তোমাদের বুঝেছিলাম না, সূর্য যখন কোনো জলের উৎসের ওপর প্রতিবিম্বিত হয়, ওই প্রতিবিম্ব যে সূর্য তৈরি হয়, সেই সূর্য আর একটা সূর্যকে চিনতে পারে না। পিছনের দিকে তাকিয়ে যে আকাশে সূর্য উঠেছে, তাকে সে আর দেখতে পারে না। তাকে সে আর দেখতে পারে না বলে সে তখন নিজের পরিচয় জানতে পারে না। সে ওই পুকুর বা জলাশয়ে যে রঙিন মাছ খেলছে, চারিদিকে যে গাছপালার ছবি পড়েছে, আর পুকুরের যে লাল নীল সবুজ যাই জল বলো, শ্যাওলা বলো আর পরিষ্কার হোক, সেই নিয়ে তার সংসার বাঁধে। সে ওটাই তার পরিবার, সে ওটাকে ভাবে আমার অস্তিত্ব, আমার ঘর। সে উপরের সূর্যকে আর দেখতে পারে না যে আমার আসল আমি ওইটা। সেরকম আসল আমি আমাদের শরীরের মধ্যে দিয়ে রক্ত, মাংস, হাড়, হরমোন, আরও বিভিন্ন কেমিস্ট্রি, তাদের মধ্যে দিয়ে প্রতিবিম্বিত হয়ে গিয়ে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আর একটা আমিতে পরিণত হয়েছে। বোঝো, ক্লিয়ার করো, পরিষ্কার করো, শব্দের উপর ধ্যান দাও। আর একটা আমিতে পরিণত হয়েছে, সেই আমিকে তোমরা গুছিয়ে বেড়াচ্ছ। বোঝো, বিশাল ভাবছো না, কেড়ে নিয়ে নেবে সব। সেই আমিকে গোছাচ্ছ, বিরাট ভাবছো, হেভি কনসেন্ট্রেশন করছো, সমানে চালাকি করছো। ওই আমিকে সাজাচ্ছ, ওটা প্রতিবিম্ব। ওই আমিকে সাজাতে গিয়ে, সাজাতে বারণ করছি না, তোমরা অন্যায় করছো এবং গোয়ার্তামি ইগোইজম করছো। অন্যায়কে অন্যায় বলছো না। কেউ যখন আর একজন বলছে, নিজে যুক্তি দেখাচ্ছ। একজনকে সারেন্ডার করতে হয় যে এগুলো জানে, তার কাছে ভিখারির মতো হয়ে গিয়ে সারেন্ডার করে বলতে হয় আমাকে পথ দেখাও, তাহলেই মুক্ত হতে পারবা, নাহলে মুক্ত হতে পারবা না। ওই জন্য গুরুদেব বলে না, মনে হয় সারেন্ডার করেছ, একজনও সারেন্ডার হয় না। সারেন্ডার পুরো কেউ করে না, করলে 6 মাস লাগবে টাইম। বলে সারেন্ডার করেছি না, তার সব কিছু কাজে কোনো অসুবিধা নেই। সৎসঙ্গ করতে অসুবিধা, ঈশ্বরের নাম করতে অসুবিধা। তা ব্রহ্ম এরকম কি হয়েছে বলো তো?
তার ইচ্ছার্থে ব্রহ্মের কোনো শরীর লাগে না, বোঝো, রক্ত মাংস হাড় স্নায়ুতন্ত্র কিচ্ছু লাগে না ব্রহ্মের, নিজেই নিজের মধ্যে ইন্টেলিজেন্স আছে, সেইটাকে বলে কসমিক ইন্টেলিজেন্স। শরীর লাগে না। এই কসমিক ইন্টেলিজেন্স ভাইব্রেশন তৈরি করেছে। E=mc² ফর্মুলায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। সে এবার তার মধ্যেই প্রতিবিম্বিত হয়েছে। যেই প্রতিবিম্বিত হয়েছে, এবার আমি মানুষকে দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ তোমরা ক্লিয়ার করো, এবার মাকেও বলছি ক্লিয়ার করো। এবার এই কনসাসনেস যখন এই আমি, ওটা কিন্তু আমি 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 ভাবছে, তোমাদের মধ্যে দেখো একটা আমি আছি ভাব আছে, খেয়াল করো। ওই আমি আছি ভাব এই শরীরের মধ্যে যে বায়োকেমিস্ট্রি আছে তার মধ্যে দিয়ে প্রতিবিম্বিত হয়ে স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে ওটা চলতে শুরু করেছে। তখন ওর মধ্যে দিয়ে 5টা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে স্পর্শ দর্শন স্বাদ শ্রবণ এর মাধ্যমে ও আর একটা আমিতে পরিণত হয়ে গেছে। দেখো ভুলটা হয়ে গেল কেন, জন্মের পর থেকে আর একটা আমিতে পরিণত হয়ে গেল। ও ভাবছে এইটা আমি, ও চিপকে আছে বডির সাথে। এই আমিটাতে ও দেখছে খেতে গেলেও স্বাদ লাগছে, আনন্দ লাগছে, ভালো কিছু দেখলে আনন্দ লাগছে, স্পর্শ ভালো ভালো জিনিসে করলে আনন্দ লাগছে। তোমরা বুঝে নাও যা বোঝার, কারণ বডিতে হরমোনাল গ্ল্যান্ড আছে, স্পর্শেরও বিভিন্ন ভাগ আছে। সেই বিভিন্ন রকম নবরস নিয়ে, নবরস বলে এটাকে, 9 kind of enjoyment experienced by you through different physicality, and in this way you are totally trapped in 5 sensory organs, and you want to have the more you want, the more you get, but the journey doesn't stop, as everyone has been intoxicated by means of being trapped by 5 sensory organs. ট্র্যাপড হয়ে গেছে পুরো, একদম কিচ্ছু করার নেই। এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের দৃশ্য যখনই শরীরে পড়ে গেল, ব্রহ্মের ছবি পড়ে, ব্রহ্মের ওপর ব্রহ্মাণ্ডের ছবি পড়ে গেল। ছবি পড়ে ও তখন ওইটাকে আমি ভাবছি, এটাকে আইডেন্টিফাইড হয়ে যাওয়া বলে। এবং এই শরীর নিয়ে তুমি যেখানেই যাচ্ছ, পুকুর নদী নালায় আয়নার মতো কাজ করে। এই আয়না নিয়ে যেখানেই যাচ্ছ তাদের ছবি উঠছে। যখন প্রিয়জনের ছবি উঠছে, যাকে তুমি দেখতে যাচ্ছ তোমার আনন্দ লাগছে, তুমি যাকে দেখতে চাও না তার সামনে গেলে তোমার কষ্ট হচ্ছে, তুমি রিয়াকশান করছো। এইভাবে কর্ম হয়। এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি শরীরের সাথে পিছকে গেছো। একে বলে আর একটা আমি। এই আর একটা আমির নাম মায়া। বোঝো, তুমি নিজেই তো মায়া। মায়াকে কি তুমি বধ করতে যাবা? বোঝো ভালো করে কি ডেঞ্জারাস। আর আধ্যাত্ম বিজ্ঞান মানে কি জানো? আসল শুনবা, ওই আমিকে ধ্বংস করা। এবার ভয়ে আসবা নাকি দেখো পরের দিন থেকে। আধ্যাত্ম মানে ওই আমি ডেথ, ওই আমিকে ধ্বংস করা মানে স্পিরিচুয়াল সায়েন্স। কিন্তু কায়দা আছে ওটা। তার মানে যে এনজয়মেন্ট আর এক্সপিরিয়েন্স করতে পারবা না এটা নয়, এর কায়দা আছে, ডিস্টেন্স তৈরি করে করতে হবে। এ হচ্ছে ব্রহ্ম, এই হচ্ছে মায়া। এবার ব্রহ্মের দোষ না তো। এইবার দেখো, দোষ কারো নয় তো মা, আমি সকাত শরীরে ঢুকে মরি শ্যামা। শ্যামা মানে ব্রহ্ম, বড় মা, যা নাম দাও তোমার ইচ্ছা, বন্ধু। এইবার ওই চৈতন্য যখনই আর একটা আমি তৈরি হয়ে গেল, ওর তো দোষ না, ও 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আকর্ষিত হয়ে গেছে বাইরে, ও কালেকশানে চলে গেছে। ও ভাবছে কালেকশন করে আমি সুখে পাবো। দেখো তোমরা ওগুলোকে মানো না বলে বাড়ি থেকে দেখো না কোথায় সুখে আছো। 10 মিনিট সুখে থাকো তো কীরকম কষ্ট পাবে। এদিকে ওই কথা বলছে, কেউ সে নিজের বক্তব্য বলছে, এই করছে ওই করছো, আজকে অসুখ কালকে বিসুখ, কোথায় আনন্দ করতে পারবে? বোকার মতো ছুটে বেড়াবা লাস্ট দিন অবধি। এইবার ওই মায়াটা কি হচ্ছে, এই মায়াটা তখন ওরকম পিছনে ছুটেই যাচ্ছে সুখ শান্তির আশায় আর রেস্টের আশায়। সবাই আমরা রেস্ট চাচ্ছি, পারছো না রেস্ট। ওই রেস্ট এই রেস্ট না, ঘুমানোর রেস্ট না, শান্তির রেস্ট। আর আমি তো বলে দিলাম ডায়েরিতে লিখে রেখো লাস্ট দিন অবধি। স্পিরিচুয়াল সায়েন্সে পুরো স্ট্রং না হওয়া পর্যন্ত, নিজেকে না চেনা পর্যন্ত ওই আনন্দ করতে পারবা না। এই হচ্ছে মায়া আর এই হচ্ছে ব্রহ্ম। এবার দেখো, ব্রহ্মে শিব পবিত্রতম অবস্থায় থাকা সত্ত্বেও কেন এরকম হলো? আর একটা আমি যে তৈরি হয়ে গেছে, সে তো বাইরে আকর্ষিত হয়ে গেছে। তার তো আউটার মাইন্ডেড। সে আউটার মাইন্ডেড হওয়াতে কী হচ্ছে, সে তো বাইরের জিনিসের উপর পিচকে রয়েছে।
সে পেছনের সূর্যকে দেখতে পাচ্ছে না তো, ওই ডায়মন্ড, গোল্ড ডায়মন্ডকে দেখতে পাচ্ছে না তো। ওই গোল্ড ডায়মন্ডকে দেখতে পাওয়া মানে সাধনা করা। পুকুরের সূর্য তো ওই আকাশের সূর্যকে দেখতে পাচ্ছে না, ওই জন্য ও জানেই না ওর উৎস কোথায়, ও উৎসই জানে না, ও ভাবছে এটাই আমি। তোমরাও তোমাদের আসল উৎস জানো না, আর তোমাদের বডির মধ্যে যে লিমিটেড কনসাসনেস, তার মধ্যে তোমরা মনে হচ্ছে এইটুকুই। না না, যতই বলুন এইটাই আসল। না না, তোমরা ওখানে ঢুকলে হাঁ হয়ে যাবা। এত বড় বড় টপটপ ব্যাংকের ছেলেরা বোকা সব নাকি? লোকনাথ ব্রহ্মচারী থেকে আরম্ভ করে তৈলঙ্গ স্বামী থেকে বিবেকানন্দ, রামকৃষ্ণ, বাবাজি, টপটপ ব্যাংকের সায়েন্টিস্টের নাম বলবো যারা আধ্যাত্ম জেনেছে। এই জায়গাটা বুঝবে। আর শিব পবিত্র কেন? সে তো ওই মেন সূর্য, সে তো প্রতিবিম্বিত হয়ে নিজেই নিজেকে ভুলে গেছে। মেন কারণ ভালো করে শুনে নাও, নিজেই নিজেকে ভুলে যাওয়া। পুকুরের সূর্য আকাশের সূর্যকে ভুলে গেছে, তোমরা প্রতিবিম্বিত হয়ে তোমাদের পেছনের কনসাসনেসকে ভুলে গেছো। ভুলে গিয়ে তোমরা বাইরে আউটার মাইন্ডেড হয়ে গিয়ে পাঁচটা ইন্দ্রিয়কে স্যাটিসফাইড করার জন্য টানা সাধনা করে যাচ্ছ, স্যাটিসফ্যাকশানের সাধনা, কিচ্ছু করতে পারছো না। ব্যাকে গিয়ে ওকে দেখতে যেতে হবে। যার জন্যেই পবিত্রতম শিবহম মায়াতে ফেসে গিয়ে আউটার মাইন্ডেড, বাইরে মন চলে গিয়ে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে ন্যায় অন্যায়ের জালে পড়ে গেছে, ন্যায় অন্যায়ের জালে, সেই এর মাধ্যমে ফেসে যাচ্ছে সমাজ। ওই জন্যে মেন আমাদের আসল উৎস যে, তার কোনো দোষ নেই। সে নির্বিকার উদাসীন, সে খেলতে গিয়ে যে শরীরের মাধ্যমে প্রতিবিম্বিত হয়ে গেছে, প্রতিবিম্বিত হয়ে সে নিজেকে সাবজেক্ট বলছে। কর্ম কেন লাগছে দেখো, কখনো শিবকে সাবজেক্ট বলছে না তো, বলছে আমি সাবজেক্ট। হ্যাঁ, আমি কষ্ট করে চাকরি পেলাম, আমি কষ্ট করে এটা পেলাম, আমি এটা করে এই করেছি, আমি 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 অমুক না, আমার ফর্মে রয়েছে, আমার এই আমার ওই, আমি মধ্যে লিমিটেডের মধ্যে রয়েছে। যার জন্য তুমি যখন ভালোর জন্য দায়ী, খারাপ জন্য তোমাকে দায়ী হতে হবে। এই করে কর্ম ফাঁসছে, আর জন্ম আর মৃত্যুর চক্রে টানা ঘুরছে। এরকম করতে করতে ক্লান্ত হয়ে যায়, শরীর ছাড়ছে একটা কারণে, আবার বিভিন্ন আশা আকাঙ্ক্ষা অনুসারে আবার দ্বিতীয় জন্ম নিচ্ছে। এইভাবে টানা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে, যতক্ষণ না সে ওই আর একটা সূর্যকে দেখতে পাচ্ছে। এই জন্যেই তার মানে বুঝেছ, ঠিক সমুদ্রের তলা যেমন শান্ত আর ওপরে ঢেউ খেলে, আমাদের কোর কনসাসনেস হচ্ছে সেলফ। সেলফ প্রতিবিম্বিত হয়ে আইডেন্টিফাইড হয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তুগুলোর সাথে, হয়ে গিয়ে সে তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে। সে শুধু আজকে হারিয়ে মেমোরি আর চিন্তার ইকুয়েশানে হাজার হাজার নট তৈরি করেছে। নট বোঝো তোমরা? বিনুনি পাতো না, চুলের নট তৈরি করো না, এরকম হাজার ডিজাইন প্রোগ্রাম করে ফেলেছে। প্রোগ্রামের নিজের জালে নিজে জড়িয়ে নদী হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে আর রাহ খুঁজে পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, ব্যাকে কোথায় আসবো। তার নাম গুরুদেব, যে পিঠে হাত দিয়ে তার রাস্তাকে দেখিয়ে দেয়। পরিষ্কার এসছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সময় ঠিক আছে? বডিকে রিল্যাক্স হবে, শরীরকে একদম রিল্যাক্স, স্পাইনাল কর্ডকে সিধা করে দাও, সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। সারা শরীর দিয়ে শ্বাস নাও আছে। বীজমন্ত্র জপ বন্ধ করবা না,
সারা শরীর দিয়ে শ্বাস নাও। আচ্ছা, শ্বাস নিতে নিতে বলো, আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না। শরীর আর মন আর প্রাণ এইগুলোকে অবহেলা করব না। আমি শ্বাস নিতে নিতেই বলো, এগুলোকে আমি রেসপেক্ট করব, প্রচণ্ড রেসপেক্ট করব। এগুলোর মাধ্যমে আমি আমার চারিপাশের ওয়ার্ল্ডের সমস্ত ভৌতিক পদার্থকে এক্সপিরিয়েন্স করতে পারি। এগুলোকে আমি অবহেলা করতে বলিনি, এগুলোকে স্বাস্থ্যবান রাখবো আমি। এগুলোর মাধ্যমে আমি সারা বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুকে এক্সপিরিয়েন্স করতে পারি। সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। বীজমন্ত্র জপ করে যাও। এবার স্পাইনাল কর্ডে যাদের অভ্যাস, তারা স্পাইনাল কর্ডে মন্ত্র জপ করতে করতে নিচে নামো, শ্বাস নিতে নিতে, আর মন্ত্র জপ করতে করতে উপরে ওঠো শ্বাস ছাড়তে ছাড়তে। সহস্রার চক্র থেকে মূলাধার দিয়ে মন্ত্র জপ করতে করতে ডিরেক্ট নিচে নামো স্পাইনাল কর্ড, শ্বাস নিতে নিতে, আর শ্বাস ছাড়তে ছাড়তে উপরে ওঠো। আর যাদের স্পাইনাল কর্ডের সাধনার অভ্যাস নেই, তারা নাক দিয়ে শ্বাস নেবার ছাড়বার মন্ত্র জপ করে যাও টানা। বীজমন্ত্র জপ করে দাও, বাস।
শরীরকে আস্তে আস্তে নর্মালে নিয়ে চলে আসো। শরীরকে আস্তে আস্তে নর্মালে আনো। আঙুল নাড়িয়ে নাও। হাত ঘষে নাও। নমঃ শিবায়। অনুষ্ঠান এখানেই শেষ করি।